বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অদৃশ্য প্রবল স্রোত বইছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে জামাত ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর শুকনো প্রতিদ্বন্দ্বিতা। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে যেন এক নিঃশব্দ কৌশল যুদ্ধ শুরু হয়েছে। এই রাজনৈতিক দাবা খেলায় বিএনপি এমন কিছু চাল দিয়েছে যা কেউ কল্পনাও করেনি। জামাতের প্রতিষ্ঠিত প্রভাবশালী এবং তৃণমূল ভিত্তিক জনপ্রিয় প্রার্থীদের সামনে দাঁড় করানো হয়েছে বেশ কয়েকজন নারী প্রার্থীকে। রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন, এটি কি নিছক প্রতিদ্বন্দ্বিতা নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক সমীকরণ? শেরপুর এক আসনে এখন উত্তেজনা তুঙ্গে। জামাত ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করার পর থেকেই স্থানীয় রাজনীতির তাপমাত্রা অনেক বেড়ে গেছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম আজ এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। চা দোকান থেকে হাট বাজার পর্যন্ত শহর থেকে গ্রাম সর্বত্রই এখন আলোচ্য নাম রাশেদুল। নিজের জন্মভূমিতে তিনি যেন জনসমর্থনের জোয়ার তুলেছেন। মনোনয়নের পর থেকেই দিন রাত নিরলস প্রচারণায় ব্যস্ত তিনি, যেখানে নির্বাচনের লড়াইকে তুলে ধরেছেন অস্তিত্বের সংগ্রাম হিসেবে। মিরগঞ্জ থেকে ভাটশালা, থানাঘাট থেকে বটতলা সর্বত্র তার প্রচারণার ঢেউ। তার সমর্থকরা ডু অর ডাই স্লোগানে মুখর, যা স্পষ্ট করেছে তাদের দৃঢ় প্রত্যয়। এই যুদ্ধে পরাজয় কোনো বিকল্প নয়। প্রতিটি সমাবেশে রাশেদুল ইসলামের কণ্ঠে শোনা যায় আত্মবিশ্বাস ও ত্যাগের সুর। রাশেদুল কেবল প্রার্থী নন, তিনি যেন এক উত্তরাধিকারের প্রতীক। কারণ এই আসনেই একসময় জামাত ইসলামীর সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়েছিলেন। আজ তার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে মাঠে নেমেছেন রাশেদুল ইসলাম। রাজনীতির অগ্নিপরীক্ষায় গড়া তার চরিত্র, রাজপথে নেতৃত্ব, জেল, জুলুম, নির্যাতনের ইতিহাস, ৫ই আগস্টের আন্দোলনে গ্রেফতার হওয়া, এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় করেছে। ঢাকার রাজপথে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন তা নিয়ে এখন তিনি শেরপুরের জনপদে পদে পদে মানুষের কাছে যাচ্ছেন, তাদের কথা শুনছেন, হাসি ভাগ করেছেন। তার সহজ সরল ব্যবহারে সাধারণ মানুষ গভীরভাবে মুগ্ধ। ভোটাররা তাকে কেবল নেতা হিসেবে নয়, বরং নিজেদের পরিবারের একজন হিসেবে গ্রহণ করেছেন। এদিকে জামাতের এই উত্থান থামাতে বিএনপি শেরপুর একে তাদের তুরুপের তাস হিসেবে নামিয়েছেন ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা স্থানীয় প্রভাবশালী নেতা ও ব্যবসায়ী হজরত আলীর কন্যা। তিনি নিজেও একজন শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক। ২০১৮ সালের নির্বাচনে মাত্র ২৫ বছর বয়সে তিনি ধানের শীষ প্রতীকে লড়ে জাতীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বর্তমান তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত, যা তার পেশাগত মর্যাদাকে আরও দৃঢ় করেছে। তবে স্থানীয় পর্যায়ে প্রিয়াঙ্কার দলের নেতাকর্মীদের আচরণ তার জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নেটিজেনরা মন্তব্য করছেন, প্রিয়াঙ্কা ব্যক্তিগতভাবে মার্জিত হলেও তার দলের নেতাকর্মীরা আচরণে উগ্র ও প্রতিহিংসাপরায়ণ। অভিযোগ আছে তারা জামাতের প্রার্থীর পোস্টার ছিঁড়েছে, সমর্থকদের ওপর হামলাও চালিয়েছে। স্থানীয় জনগণও বিএনপির কিছু সংগঠনের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার দেখে ক্ষুব্ধ। ফলে প্রিয়াঙ্কার ব্যক্তিগত সুনাম ভোটে তেমন প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের মানুষ বিএনপির অতীত শাসনকাল ও দুর্নীতির স্মৃতি থেকে মুক্তি চায়, আর স্থানীয় পর্যায়ে তাদের দলে বিভাজন ও নেতাকর্মীদের আচরণ ভোটারদের ধানের শীষ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এর বিপরীতে রাশেদুল ইসলামের জনগণের প্রতি সততা ও মাঠে উপস্থিতি তাকে এগিয়ে রাখছে। তবে সংঘাতময় এই নির্বাচনী পরিবেশেও রাশেদুল ইসলাম দেখিয়েছেন এক ভিন্ন মানসিকতা, রাজনৈতিক উদারতার এক উজ্জ্বল উদাহরণ। বিএনপি নেতাকর্মীরা যখন তার বিরুদ্ধে আক্রমণাত্মক, তখন তিনি বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে আলোচনার ঝড় তুলেছেন। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শেরপুর সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাচ্ছি। তিনি স্মরণ করেছেন প্রিয়াঙ্কা ২০১৮ সালে ফ্যাসিস্ট গুন্ডা দলের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি আরও লিখেছেন, নতুন বাংলাদেশের নতুন ধারার রাজনীতির ময়দানে আজ আমরা প্রতিযোগী। এমনটা হয়তো ভাবেন অনেকে, আমরা দেখি অন্য অ্যাঙ্গেল থেকে। আমরা অবহেলিত শেরপুর সদর করার জন্য প্রতিযোগিতা করছি। জনগণ আমাদের মধ্য থেকে কোনো একজনকে বেছে নেবেন মানে অন্যজন বাতিল এমন না, বরং প্রত্যেকের থিঙ্কিং কাজে লাগাবেন এই জনপদের মানুষের জন্য। পোস্টের শেষে তিনি নিজের কর্মী সমর্থকদের প্রতি অনুরোধ জানান যাতে তারা সতর্কভাবে চলেন এবং কোনো কাজে বা কথায় যেন কেউ অসম্মানিত না হন। তার এই ভদ্রতা ও উদারতা শেরপুরের রাজনৈতিক পরিমণ্ডলে প্রশংসার ঝড় তোলে। অনেকেই মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন এমন রাজনীতিকই চায় যিনি প্রতিহিংসা নয়,
সহাবস্থানের রাজনীতি করেন। এদিকে বিএনপি মনে হচ্ছে শেরপুর মডেল অনুসরণ করে আরও কয়েকটি আসনে জামাতের শক্ত প্রার্থীদের বিপরীতে নারী মুখ দাঁড় করিয়েছে। নাটোর 1 আসনে জামাতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। লালপুরের সাবেক ভাইস চেয়ারম্যান ও জনপ্রিয় জননেতা, তার বিপরীতে বিএনপি দিয়েছে ফারজানা শারমিন পুতুলকে। কিন্তু প্রার্থী ঘোষণার পরপরই এলাকায় বিভাজন শুরু। পুতুলের ভাই ইয়াসিন আরশাদের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে, সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রকাশ করে এবং পারিবারিক বিবাদ প্রকাশ্যে চলে আসে। ফরিদপুর 2 আসনেও চলছে অভ্যন্তরীণ টানাপোড়েন। বিএনপি এখানে প্রার্থী করেছে শামা ওবায়দ ইসলামকে, যিনি আলোচিত হলেও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শহীদুলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। তার অনুসারীরা ক্ষুব্ধ এবং ধারণা করা হচ্ছে অনেকেই এবার নীরবে জামাতের পক্ষে কাজ করবে। ঝালকাঠি 2 আসনে বিএনপির ইসরাত সুলতানা এলেন। ভুট্টো তুলনামূলক দুর্বল প্রার্থী হলেও এখানে জামাতের সংগঠন দুর্বল হওয়ায় পরিস্থিতি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এলাকাবাসী প্রায়ই বলেন, ভোটের সময় সবাই চুপচাপ থাকে, কিন্তু ব্যালট বাক্সে দাঁড়িপাল্লার দিকেই হাত চায়। যশোর 2 আসনে লড়ছেন বিএনপির মোসাম্মদ সাবিরা সুলতানা ও জামাতের বিশিষ্ট উদ্যোক্তা ডক্টর মোসলেউদ্দিন ফরিদ। স্থানীয় বিশ্লেষকরা মনে করছেন, ফরিদের জনপ্রিয়তা তাকে এগিয়ে রাখলেও জয় নিশ্চিত করতে হলে মাঠে আরও গতিশীল হতে হবে। সিলেট 2-তে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির তাহসিনা রশিদ ও জামাতের অধ্যক্ষ আব্দুল হান্নানের মধ্যে। রাজধানীর ঢাকা 14 আসনে বিএনপির আরেক প্রার্থী সানজিদা ইসলাম তুলির মুখোমুখি হচ্ছেন ব্যারিস্টার আরমান, যিনি দীর্ঘ বিরতির পর দাঁড়িপাল্লা প্রতীকে ফিরে এসে যেন নতুন উদ্যমে মাঠ কাঁপাচ্ছেন। ধারণা করা হচ্ছে এই আসনে আরমানের জয় এক ঐতিহাসিক প্রত্যাবর্তন হবে। শেষ পর্যন্ত বলা যায়, বাংলাদেশের রাজনীতির এই রুদ্ধশ্বাস অধ্যায় যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে জামাতের তৃণমূল ভিত্তিক সংগঠন ও জনপ্রিয়তা, অন্যদিকে বিএনপির নারী প্রার্থীর কৌশল। এই দ্বন্দ্বে কার মুখে শেষ হাসি ফুটবে সেটি এখন সময়ের অপেক্ষা। তবে একটি বিষয় স্পষ্ট, এবারে নির্বাচন হবে কৌশল, মনস্তত্ত্ব ও জনপ্রিয়তার এমন একটি জটিল লড়াই যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। দর্শক, আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।